ফেসবুক থেকে আপনি যখন ডলার ইনকাম করবেন তখন কিন্তু আপনাদের একটা জিনিসের খুব প্রয়োজন হবে, সেটা হচ্ছে ট্যাক্স ইনফো। এই ট্যাক্স ফর্ম আপনি যদি না ভরেন সেক্ষেত্রে কি হবে, আপনার যে ইনকাম রয়েছে সেটা কিন্তু পে আউট যে অ্যাকাউন্ট রয়েছে তার মধ্যেই হোল্ড হয়ে থাকবে। এবার কথা হচ্ছে এই ট্যাক্স ইনফো যে ব্যাপারটি রয়েছে এটা আমরা সঠিকভাবে কিভাবে আর কি ফর্মটা ফিল আপ করবো। আজকের এই ভিডিওতে আপনাদেরকে সহজভাবে আমি স্টেপ বাই স্টেপ ব্যাপারটি দেখিয়ে দেবো। এর জন্য অনুরোধ করবো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন। তো চলুন বেশি দেরি করবো না, আজকের ভিডিওটি শুরু করি। সবার প্রথমে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে আপনি চলে আসবেন। আসার পরে আপনি খুঁজে বের করবেন কোথায় লেখা আছে যে অ্যাড ইওর ট্যাক্স ইনফো বলে, এর উপর ক্লিক করব। ক্লিক করার পরে একটু ওয়েট করব। এখানে আমায় বলছে যে আমার যে মেন অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের এখানে পারমিশন দিতে হবে। আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে আপনি পারমিশন দেবেন। এই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটাকে কিন্তু লগ ইনও করতে হতে পারে, কারণ আপনি যদি আপনার অ্যাকাউন্টে লগ ইন না করেন তাহলে কিন্তু ট্যাক্স ইনফোটা ভরতে অসুবিধা হবে। লগ ইন করার পরে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। সবার প্রথমে আপনি এখানে উপরে যে অপশনটা আছে ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে কি লিখেছে আর ইউ সিটিজেন অফ ইউএস, এটাকে নো করে দেবেন। তারপর এখানে কি লেখা আছে আর ইউ অ্যাক্টিং, এটাও নো করে দেবেন। নো করে দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে আপনাকে কিন্তু যে আপনি কোন কান্ট্রি থেকে রয়েছে সেটা সিলেক্ট করতে হবে। আমি যেমন ইন্ডিয়া থেকে রয়েছে, আমি এখান থেকে ইন্ডিয়া খুঁজে সিলেক্ট করে নিলাম, নেক্সট করব। এবং এখানে আসার পরে এখানে যে 0% অপশনটা রয়েছে এর উপর ক্লিক করব, কারণ আমরা 0% ফিজিক্যালি রয়েছে, আমরা ইউনাইটেড স্টেট থেকে তো আর করছি না। আমরা এটা 0% করার পরে এখান থেকে যে নেক্সট বাটন রয়েছে তার উপর ক্লিক করব। এবার দেখুন ফর্মটা অর্ধেক কাজ হয়ে গেছে। এখান থেকে এটাকে রাইট দেবো এবং এখানে একটা সিগনেচার দিতে হবে। এখানে আমার যে নামটা রয়েছে সেই নামটা আমি ভরে নেব। এখানে আমি নামটা দিয়ে নিলাম। তারপর আমি নিচের দিকে আসলে এই ডেটটা সিলেক্টই থাকবে। এবার আমার যে নেক্সট বাটন রয়েছে তারপর ক্লিক করব। তো এখানে দেখুন ফর্মটা কিন্তু পুরো ফিল আপ হয়ে গেছে। এখানে ফিজিক্যালি আমাদের কোনো কিছু করতে হলো না সেরকমভাবে। এবার এই যে সাবমিট যে ফর্ম রয়েছে, সাবমিট ফর্মের উপর একবার আমরা প্রেস করব। এবার দেখুন সমস্ত কিছু দেখিয়েছে। এবার এখান থেকে আমরা চাইলে পিডিএফটা ডাউনলোডও করে নিতে পারি, আমার দরকার নেই। এখান থেকে আমি এটাকে যে ডান অপশানটা রয়েছে এই ডান অপশানের উপর আমি একবার ক্লিক করব। ডান অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ ঘুরবে এবং আমার যে ট্যাক্স ইনফো রয়েছে সেটা কিন্তু এখন ফিল আপ হয়ে গেছে। তো কিছুক্ষণ সময় দিলে কিন্তু খুব সহজেই ট্যাক্স ইনফোটাকে ভরে নেওয়া যায়, কিন্তু অনেকে পারে না বলে, ভয় পাবে বলে এই জিনিসটা করতে পারে না। তো আপনারা কিন্তু যদি এই যে আমি নিয়মগুলো দেখালাম এগুলোকে ফলো করে করেন তাহলে খুব সহজেই কিন্তু আপনার ট্যাক্স যে ইনফো রয়েছে সেটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। আর আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে টিআইএন নাম্বার রয়েছে সেই টিআইএন নাম্বার লাগবে। আর টিআইএন নাম্বার কীভাবে তৈরি করতে হয় এই বিষয়ে আমি আগের ভিডিওতেও বলেছিলাম, যে আপনারা ইউটিউবে সার্চ করে দেখে নেবেন। বাংলাদেশে অনেক ইউটিউবার রয়েছে এই বিষয়ে ভিডিও বানিয়েছে, সেখান থেকে আপনারা একটা কিন্তু ইটিন নাম্বার পেয়ে যাবেন। সেই নাম্বারটা দিয়ে এই সমস্ত কিছু ডিটেলসে কিন্তু আপনি ভরে নিতে পারবেন। তো আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এই ভিডিওটি যদি একটু কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে। এই বন্ধুদেরকে শেয়ার করুন, শেয়ার করলে তাদেরও কিন্তু হেল্প হয়ে যাবে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।